আমার ফরিদপুরের ভাইরা, আপনারা ভালো আছেন তো সবাই নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে দেখা করে আবার ভালো লাগলো। স্বাধীন মাতৃভূমিতে আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলেই আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাইকে একটা ওপেন ডিক্লেয়ার দিচ্ছি, অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। ডানেও যুবক, বামেও যুবক, সামনেও যুবক এবং কিছু মুরব্বীরা বসে আছেন। লোক হয়তো সর্বোচ্চ 500-600 হবেন। যেই হোক না কেন, যতটুকুই হোক না কেন, আমরা 200 লোক হতে পারি, বাট আমরা মুসলমান ঘরের সন্তান। আমরা যখন কথা বলবো কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো কথা বলবো, ঠিক কিনা বলে? আর এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আগামীতে এটা ফেসবুকে আপলোড যাবে, ইউটিউবে আপলোড যাবে, কালকে এটা সবার কাছে পৌঁছে যাবে। তো আমি সবাইকে আবদার রাখবো, যারাই আমার মাহফিলে আজকে এসেছেন, আমাকে যখন উত্তর দিবেন ঠিক বেঠিক বলবেন, যাই বলবেন এমন ভাবে বলবেন যেন আপনাদের সাউন্ড শুনলে মানুষ বুঝতে পারে এখানে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে। এমন আওয়াজ সবার থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। পড়েন সবাই আমিন। মাহফিলে কি মায়েরা বোনেরা এসেছেন? কোন দিকে এসেছেন মায়েরা বোনেরা? পূর্ব দিকে। আচ্ছা, আল্লাহ কলিজার টুকরা মা বোনদেরকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? বউ 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 আচ্ছা, হাত নামান। আর বউ নাই কার কার? তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারোই তো বউ নাই রে ভাই। আচ্ছা আচ্ছা, হাত নামাও। আমি এটা লাইভ চলছে তো, না হয় অনেক কথা বলতাম, ছোট্ট একটা কথা বলবো যে আল্লাহ তুমি প্রত্যেকটা সিঙ্গেল যুবককে বউ দিয়ে দাও। যারা আমিন কয় না কেউ বউ পাবে না। আরে ইয়ার জোর সে বলো আমিন। আর আমার আব্বাজান যারা এসেছেন, আমি আপনাদেরকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি আব্বাজান, এবং যারা আমাকে শুনছেন মায়েরা, ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করেন না, আর না। আর শীতকালে যুবকদের চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যায় খুব বেশি। এই জন্য আমি বলবো, যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না, একমাত্র বউ দিয়ে ঠিক হবে। আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমরা সবাই মিলে 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাহফিলে। আমার আব্বাজানেরা, বিবাহিত ভাইরা আমার দিকে তাকান, আব্বাজানেরা আমার দিকে তাকান, সবাই একটা কাশি দেন। মাশাআল্লাহ, আওয়াজ ভালো আছে। তাকবীর ভালো হবে বিবাহিত ভাইদের, সিঙ্গেলরা চুপ থাকবে। বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারায়ে তাকবীর। মোটামুটি খুব ভালো হয়েছে, খারাপ না। দেখা যাক সিঙ্গেলরা পাস করে কিনা আজকের মাহফিলে। সিঙ্গেলরা একটা কাশি দাও। আপনারাই নাম্বার দিবেন যারা স্টেজে আছেন। আমি এই দল থেকে বের হয়ে গেলাম। সিঙ্গেলরা কাশি দাও। নারায়ে তাকবীর। মুরব্বী আব্বাজান তাকবীর দিয়েছে। বউ নাই, আব্বাজানের বউ নাই মনে হয়। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। যাই হোক, আজকের মাহফিলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিবাহিতরা ফেল করেছে, সিঙ্গেলরা জিতে গিয়েছে। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। এমন জোরে তাকবীর দিবেন যে আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ফরিদপুরবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। পড়েন সবাই আমিন।